ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব কোষে থেকে 6 এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে কোষে থেকে 6-এর 16 আর 17 নম্বর দাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো। ঠিক আছে, 16তে আছে তোমাদের এমসিকিউ আর 17তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেইগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তোমরা যদি না দেখে থাকো ওটা দেখে নিও। ঠিক আছে, আর আমরা ওই বিভিন্ন উপপাদ্যগুলো নিয়ে একটা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। তোমাদের ওই ধরনের ভিডিওগুলো যদি তাড়াতাড়ি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি সেভাবেও নিয়ে আসবো। তাহলে আজকে চলো শুরু করা যাক যে বিষয়টা নিয়ে। বইটা তোমরা পাশে রেখো, সুবিধা হবে। দেখো 16 দাগে 16-র 1-এরটা কী আছে বলেছে, এবিসিডি একটা সামান্তরিকের বিএডি এই কোণটা দেওয়া আছে কত, 75 ডিগ্রি। আর সিবিডি তার মানে হচ্ছে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, সামান্তরিক এগুলো 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বিডিসি কোণের মান বার করতে হবে। বিডিসি কোণের মান বার করতে হবে। বিডিসি মানে এই কোণটার মান বার করতে হবে তোমাদের। এই যে কোণটা, এই কোণটার মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, বিডিসি। এবার কীভাবে করব আমরা, দেখো এখানে আমরা কি জানি, যে কী ধর্ম আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের মান সমান। বিপরীত কোণদ্বয়, ঠিক আছে, বিপরীত কোণদ্বয়ের মান সমান, এই বিপরীত কোণদ্বয়ের মান সমান। আরেকটা কী জানি, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণের সমষ্টি আমরা জানি কত, 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি জানি। ঠিক আছে, 4টে কোণের সমষ্টি আমাদের ওইটা লাগবে না। আরেকটা জানি কি, ত্রিভুজের যে কোনো 3টে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। এবার দেখো, এবারে এই যে আমাদের সামান্তরিকটার এই কোণটা 75 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা, আমাদের বিপরীত কোণের মান তো সমান, তাহলে এই কোণটা 75 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, কোণটা 75 ডিগ্রি, দেখো বিসিডি পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে বিসিডি, এই যে ত্রিভুজটার এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা পেয়ে গেছি। এবার দরকার এই কোণটা, তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটার মান 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ দেবো। তার মানে আমাদের বিসিডি এই কোণটা সমান কত আসবে, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল, এটা 60 ডিগ্রি, 75 ডিগ্রি মাইনাস, তাহলে 60 ডিগ্রি যোগফল 75 ডিগ্রি। তাহলে কত এলো দেখো, 5 7 6 13, 135, তাহলে এটা হচ্ছে 5 4 4 45 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম কত, বিসিডির মান হচ্ছে 45 ডিগ্রি। দেখো কোনটা হবে উত্তরটা হবে সির দাগেরটা, সি 45। বোঝা গেল অঙ্কটা নিশ্চয়ই। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা তোমরা যদি লিখে করতে চাও তাহলে সেটা দেখে নাও। দেখো এইটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এই পুরোপুরি এইটুকু ছবি এঁকে এইটা। ঠিক আছে, এবার 2 দাগে কী বলেছে দেখো, বলেছে জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। কোনটা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, সামান্তরিক সমান নয়, হতে পারে না হতে পারে, রম্বস সমান নয়, ট্রাপিজিয়াম সমান নয়, কার সমান হবে, আয়তকার চিত্র ডি। তাহলে এটা হলো উত্তরটা হবে ডি। ঠিক আছে, এবারে দেখো এইটা 3-এর দাগেরটা চলে আসি। ঠিক আছে, সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের বিএডি এবিসি কোণ সমান হলে এবিসিডি সামান্তরিকটা কী হবে, চলো দেখে নিই একটু। দেখো এবিসিডি সামান্তরিকে বলেছে বিএডি এই কোণটা সমান এবিসি এই কোণটা, এই দুটো কোণ সমান। ঠিক আছে, এই দুটো কোণ সমান বলছে, এই কোণ সমান যদি হয় তাহলে এবিসিডি সামান্তরিকটা কি হবে, রম্বস হবে, ট্রাপিজিয়াম হবে, আয়তাকার চিত্র হবে, না কোনোটিই নয়। দেখো একমাত্র কি হবে এখানে, আয়তাকার চিত্রটা কি, আয়তাকার চিত্রের আমরা কি জানি, প্রতিটি কোণ সমান, পরপর সন্নিহিত, এই দুটো কোণ হচ্ছে কি সন্নিহিত কোণ, বা এই দুটো কোণ সন্নিহিত কোণ, মানে পরপর দুটো কোণকে সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ যখন দুটো সমান হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায়, এটা হবে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে রম্বসটা হবে না। রম্বসের পরপর দুটো কোণ, রম্বসের ক্ষেত্রে পরপর দুটো কোণ সমান নয়, পরপর দুটো কোণ সমান হবে না, বিপরীত কোণ সমান হয়।
রম্বসটা আপনার ট্রাপিজামের ক্ষেত্রেও হবে না, একমাত্র পড়ে আছে আয়তাকার চিত্র। আয়তাকার চিত্রে পরপর দুটো কোণ, মানে প্রতিটা কোণ তো আয়তাকার চিত্রে 90 ডিগ্রি, প্রতিটা কোণ সমান, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা কত হবে? উত্তরটা হবে সি, আয়তাকার চিত্র। বোঝা গেল? এবার 4 দাগেটা কী বলেছি? এবিসিডি সামান্তরিকে, একটা সামান্তরিক আমরা আঁকছি। সামান্তরিকে বলেছে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি, এই যে বিডি কর্ণ তার মধ্যবিন্দু, এটা হলো মধ্যবিন্দু, ধরো সেটা এম, মধ্যবিন্দুটা এম বলেছে, নাম পরে দিচ্ছি। এবারে বিএম, বিএম, আচ্ছা এম, বিএম বলছে এবিসি, এবিসি, এই যে বিএমটা এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা এবিসিকে, এই যে কোণটা এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। কোন দুটো কোণ? এ বিডি, এ বিডি সমান হবে বলছে সিবিডি, সিবিডি, যেহেতু সমদ্বিখণ্ডিত করে বলেছে। কোনটা সমদ্বিখণ্ড? বিএম, এই বিডি কর্ণের বিএম যে রেখাংশটা, সেইটা বিএমটা কি, বিএমটা আবার বিডি কর্ণের হচ্ছে হাফ, ঠিক আছে, বিডি কর্ণের হাফ মানে অর্ধেক। এটা যেহেতু এমটা যদি মধ্যবিন্দু, তাহলে বিএমটা বিডি কর্ণের অর্ধেক। এবার বিডি কর্ণ একে ছেদ করা, বিএম এর সমদ্বিখণ্ড হওয়া মানেই বিডিটা এর হচ্ছে সমদ্বিখণ্ড, তাই তো? একই ব্যাপার করলেই বলছে সমদ্বিখণ্ডিত করলে, এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি, এ এম বি, আচ্ছা এই কোণটার মান আমাদের বার করতে বলেছে। এ এম বি, এই কোণটার মান কত হবে? এ এম বি, এই কোণটার মান কত হবে সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কন্ডিশান কী কী দেওয়া আছে? এবিসিডি একটা সামান্তরিক, আর বিডি কর্ণের মধ্যবিন্দু এম, আর এম বি এমটা এবিসিকে সমাধিখণ্ডিত করে, ঠিক আছে, এইটাই দেওয়া আছে। আর বার করতে হবে এ এম বি এর মানটা কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে করবে, দেখো আমরা কীভাবে করব দেখে নাও। এখানে দেখো কী আছে, আমরা এখানে দেওয়া আছে যেটা, যে বিএম, বিএমটা বলেছে এর সমাধিখণ্ডক, এবিসি কোনো সমাধিখণ্ডক। তাহলে সেখান থেকে কী পাবো? সেখান থেকে এ বিডি সমান সিবিডি, এইটা একটা পাবো, ঠিক আছে। আরেকটা যেটা দেখো, এবারে আমাদের আরেকটা, যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমাদের দেখো এই দুটো বাহু এবি আর সিডি, এবি সমান্তরাল সিডি, ঠিক আছে, এ বি সমান্তরাল ডিসি, ডিসি বা সিডি, ডিসি, ঠিক আছে, ডিসি বা সিডি, ঠিক আছে, এ বি সমান্তরাল ডিসি। আর এই বিডিটা হচ্ছে তার ভেদক, বিডিটা ভেদক, বিডি ভেদক, বিডি ভেদক হয়, তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে এই কোণটা সমান এই কোণটা আসবে, তাই তো? তার মানে বিডিসি, বিডিসি কোণ সমান হবে এবিডি, এবিডি। আবার এবিডি সমান কি আছে? সিবিডি, তাই তো? এবিডি সমান সিবিডি, তাহলে এখান থেকে পাচ্ছি বিডিসি সমান সিবিডি, তাই তো? সিবিডি। তাহলে দেখো এবার এই যে ত্রিভুজটা কথা ভাবো, বিসিডি, এই যে ত্রিভুজের এই কোণটা বিডিসি আর এই সিবিডি, এই দুটো কোণ সমান। একটা ত্রিভুজের দুটো কোণ যখন সমান হয়, তাদের বিপরীত বাহু দুটোও সমান হবে। বিপরীত, এর কোণের বিপরীত এইটা, এই কোণের বিপরীত এইটা, তার মানে কি বিসি, বিসি সমান ডিসি, ঠিক আছে। এবার দেখো এই বিসি আর ডিসি কি? সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এই বাহুটা পরস্পর পরপর, সন্নিহিত বাহু মানে পরপর যে দুটো বাহু, সন্নিহিত বাহু মানে সামান্তরিকের একজোড়া। এবারে আমরা কী বলতে পারি দেখো, সামান্তরিকের একজোড়া বাহু, সন্নিহিত একজোড়া বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেই সামান্তরিকটা কী হয়ে যায়? সামান্তরিকটা হয়ে যায় একটা রম্বস, ঠিক আছে। তাহলে এবিসিডি কী হলো? একটা রম্বস হয়ে গেল। আর রম্বসের কর্ণদ্বয় কী করে? পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে। দেখো এই একটা কর্ণ, আর এই যে কর্ণ, এই যে রেখাংশটা, এটা তো মধ্যবিন্দুকে ছেদ করছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে যে কর্ণটা আমরা তৈরি হবে সেটা কি, সেটা এই রেখার উপরেই থাকবে। তার মানে এটা একটা কর্ণ, ঠিক আছে, সেটা কর্ণ, সেটা মধ্যবিন্দু ছেদ করছে, তার মানে এই যে কোণটা তৈরি হবে কি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রতিটা কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। সুতরাং এ এম বির মানটা হয়ে গেল 90 ডিগ্রি, হয়ে গেল। এবার তাহলে কীভাবে লিখবে, যদি লিখে নিতে চাও কীভাবে লিখতে হবে সেটা একটু দেখে নাও। পরপর কীভাবে লিখে লিখে আসবে, ঠিক আছে। দেখো এইটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আর 3 নম্বর দাগটা তখন বলা হয়নি, যদি
লিখে নিতে চাও এটা লিখে নিতে পারো। ঠিক আছে, 3 নম্বর দাগের জন্য আমি শুধু মুখে বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম সেটা। দেখো 5এরটা কী বলেছে, ABCD একটা রম্বস। ঠিক আছে, ABCD রম্বস বলেছে। এসিবি মানে এই কোণটা ACB 40 ডিগ্রি, এটা দেওয়া আছে 40 ডিগ্রি। এবারে ADBর মানটা বার করতে হবে। এডিবি মানে এই কোণটার মান আমাদের বার করতে হবে। দেখো কীভাবে করব। দেখো আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকোণ নিতে পারে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে ACB, এটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে ত্রিভুজটা ধরে নিচ্ছি কর্ণ দুটি P বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এটা এই যে কোণটা, এই কোণটা কত হবে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। প্রতিটা কোণ যেহেতু সমকোণে সমদ্বিকোণিত করে আমরা জানি, তাহলে এই যে ত্রিভুজটা বিপিসি এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, আর এই কোণটা 40 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। দেখো কত, এই কোণটা কত হবে 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ 180 ডিগ্রি থেকে বিয়োগ দেবো 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে কত হবে 13 130 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রি। এবার দেখো এই যে রম্বস তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আর এটা হবে ভেদক, তাই তো। তাই যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা, ওইটা ভেদক নয়, ওটার ক্ষেত্রে হবে না। এই কোণটা এখানে এই যে দুটো বাহু AD আর BC, AD সমান্তরাল BC। ঠিক আছে, AD সমান্তরাল BC, আর এটা হচ্ছে ভেদক। তাহলে কী হবে, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল আর এটা ভেদক, তখন কি এই কোণটা আর এই কোণটা মানে একান্তর কোণ হিসাবে সমান। আর এটার মান তো পেয়ে গেছি কত, তোমার 50 ডিগ্রি। এই CBD বা CBP আমরা পেয়ে গেছি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা CBPটা হচ্ছে 50, আর CBPটাই তো CBD। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হয়ে যাবে কত, এইটাও 50 ডিগ্রি। তাহলে ADBর মানটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবারে লেখাটা দেখে নাও কী লিখতে হবে। দেখো মানে এটা যদি তোমাদের এমনি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নে পড়তো তখন কীভাবে লিখে করতে হতো সেইটা একটু দেখে নেই। ঠিক আছে, এইটাই পরপর ধাপে ধাপে এইভাবে করে আসতে হবে। দেখো তোমাদের বুঝিয়েও দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে লিখেও দেওয়া হচ্ছে, যে তোমাদের যদি কারোর লেখার প্রবলেম হয় যে কী লিখতে হবে, কীভাবে এগোবো, সেটাও বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে ভালোভাবে বুঝতে পারবে। দেখো এবারে 17 দাগে কী আছে। 17 দাগের প্রথমটা বলেছে এটা সামান্তরিকের A কোণ আর B কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে সামান্তরিকের কোণগুলো কী কী হবে। দেখো কী বলেছে, ABCD একটা সামান্তরিকে A কোণ B কোণ। ঠিক আছে, পরপর সন্নিহিত কোণ এই দুটো। A কোণ B কোণের অনুপাতটা কত দেওয়া আছে, A কোণ ইসটু B কোণ 3:2। এবার আমরা কি জানি সামান্তরিকের ধর্মটা কী ছিল। যদি সামান্তরিকের ধর্ম বা বৈশিষ্ট্য না জানো, তোমাদের এই চ্যানেলে ধর্ম সব দেওয়া আছে, সেটা তোমরা আই বাটনে এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, যদি না জেনে থাকো ওখান থেকে দেখে নিও, প্রত্যেকটা বৈশিষ্ট্য ওখানে দেওয়া আছে। দেখো এই যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোর সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, মানে এরা পরস্পর কী হয়, সম্পূরক কোণ হয় 180 ডিগ্রি। তাহলে তাদের অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে সেখান থেকে দেখো আমি এখান থেকে আমরা ধরে নেব যে A কোণ B কোণ কত ধরে নেবো, আমরা ধরে নিচ্ছি A কোণটা যেহেতু অনুপাত এইটা, তাহলে A কোণটা আমরা ধরে নিচ্ছি 3x ডিগ্রি, আর B কোণটা আমরা ধরে নিচ্ছি 2x ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো কোণের সমষ্টি কত হবে, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 3x আর 2x মানে কত হচ্ছে 3x ডিগ্রি আর 2x ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি। সেটাই, তাহলে এটা 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার মানে x সমান কত, 180/5, ডিগ্রিটা কেটে যাবে, 180 মানে 5 3 5 15, 3 5 30, 36 ডিগ্রি। তাহলে এক্সটা 36, তাহলে আমাদের বলেছে প্রতিটা কোণের মান বার করতে বলে। তাহলে A কোণের মানটা কত আগে বার করি, x 36 পেলাম, 36 ডিগ্রি না 36 পাবো, x 36 আর x ডিগ্রি 36 ডিগ্রি। তাহলে x 36 মানে 3 ছক 18, দেখো 3 ছক 18, 3 3 10,
108 ডিগ্রি এ কোণ, আর বি কোণটা কত, 34 2 72 ডিগ্রি, ঠিক আছে। এ কোণ পেয়ে গেলাম, বি কোণ। এবার দেখো আমরা সামান্তরিক আরেকটা ধর্ম কী জানি, যে বিপরীত কোণগুলোর মান সমান হয়, তাহলে এ যদি 108 ডিগ্রি হয় তাহলে সি কোণটা 108 ডিগ্রি, বি যদি 72 ডিগ্রি হয় ডি কোণটা 72 ডিগ্রি। তাহলে চারটা কোণ পেয়ে গেলাম। কি কি, একটা হচ্ছে 108 ডিগ্রি, আর 72 ডিগ্রি, 108 ডিগ্রি, 72 ডিগ্রি, ঠিক আছে। এটাই এবারে লিখে কীভাবে করবে পরপর ধাপে ধাপে সেটা একটু দেখে নাও। এটাই এটাই তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। ভিডিও পজ করে এটা লিখে নিতে পারো। দেখো এবার কী বলেছি, এবিসিডি একটা সামান্তরিক দুইয়ের দাগেরটা, এ কোণ বি কোণের সমাধিখণ্ডক, এ কোণ আর এই বি কোণের সমাধিখণ্ডক, বি কোণের সমাধিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। সিডি বাহুর উপর কোথায়, ই বিন্দুতে মিলিত হয়। সমাধিখণ্ডক মানে এর যে সমাধিখণ্ডক, এর সমাধিখণ্ডক ধরো সিডি বাহুর উপর ই একটা, আর এর যে সমাধিখণ্ডকটা সিডি বাহুর উপর একটা বিন্দু, সেটা হচ্ছে ই। সমাধিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি দেওয়া আছে, 2 সেমি। তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা কত হবে, এবি বাহুর দৈর্ঘ্যটা কত হবে, এবির দৈর্ঘ্যটা কত হবে, ঠিক আছে। এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছি। বিসিটা 2 সেমি দেওয়া আছে। দেখো বুঝে নাও জিনিসটা কীভাবে করবো আমরা। শুধুমাত্র বিসির মানটা দেওয়া আছে, তাহলে বলেছি এবির মানটা কী হবে। দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজটা পরে আসছি। প্রথমে দেখো এবি, এটা একটা সামান্তরিক, তাহলে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। আর কোনটা ভেদক দেখো, ডিসি, আর দেখো এইটা ভেদক, এখানে এইটা ভেদক। সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, এই যদি ভেদক তাহলে এই কোণটা আর এই কোণটা যেহেতু এটা সমান্তরাল, এই একান্তর কোণ হিসাবে সমান, তাহলে কোণটা আসছে ডিইএ সমান আসছে এই কোণটা মানে বিএই, ঠিক আছে। আবার দেখো এইটা বলেছে কি এইটা কি যে বি এ ডি মানে এ কোণ, যেটা এই যে বি এ ডি কোণের সমাধিখণ্ডক, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। তাহলে এই কোণটা মানে কত, ডিএই। তার মানে এখান থেকে আসবে যে বিএই সমান ডিএই, যেহেতু সমাধিখণ্ডক, ঠিক আছে। এইটা এ কোণের সমাধিখণ্ডক এইটা। আর এখান থেকে তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো ডিইএ সমান পাবো ডিএই। তার মানে এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই বাহু দুটো সমান, ঠিক আছে। মানে এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু মানে এই ত্রিভুজের ক্ষেত্রে কী পাচ্ছি, এইটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ ডিএই ত্রিভুজের ক্ষেত্রে এডি সমান পাচ্ছি ডিই, এডি সমান ডি। আবার দেখো আবার আমরা জানি সামান্তরিক, যেহেতু সামান্তরিক তাই এডি সমান বিসি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডি সমান বিসি, এডি সমান ডি, আবার এডি সমান বিসি, তাহলে ডিই সমান বিসি, এই একটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই একটা আরেকটা দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রেও সেই একই রকমভাবে পাবো। দেখো এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, তাহলে সেখান থেকে এবারে এটা এই দিকে এসো যে এবি ডিসি সমান্তরাল, এখান থেকে বিটা ভেদক, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এই কোণটা আর এই কোণটা একান্ত কোণ হিসাবে সমান, ঠিক আছে। আবার এই কোণটা সমান এই কোণটা, কারণ কি যে এই যে বিইটা হচ্ছে বি কোণের মানে এই কোণের সমাধিখণ্ডক, তাহলে দেখো এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম সমান, ঠিক আছে। এই দুটো কোণ সমান, তাহলে এই দুটোর বিপরীত বাহুটা সমান, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ইসি সমান বিসি, ঠিক আছে। তাহলে এই দুটো সম্পর্ক থেকে কী পাচ্ছি, আবার পাচ্ছি ডি সমান বিসি, ই সমান বিসি, তাহলে ডি আর ইসিটা সমান, ডিই সমান ইসি সমান বিসি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ডি সমান ইসি সমান বিসি। আবার দেখো সামান্তরিক যেহেতু, তাহলে এই দুটো বাহু সমান, বিপরীত বাহু এবি সমান ডিসি, আর ডিসি মানে কি, ডিসি হচ্ছে ডিই প্লাস ইসি, আর ডি মানে তো বিসি, আর ইসি মানেও বিসি, তার মানে কী আসছে 2BC, আর বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 2, তাহলে এবির দৈর্ঘ্যটা কত হবে, এবির দৈর্ঘ্যটা হচ্ছে 2 × 2 মানে 4 সেমি, এবির দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব 4 সেমি। সেটাই তো চেয়েছিল, এবির দৈর্ঘ্যটা কত, এটা হয়ে গেল।
বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছ। এবার লেখাটা দেখে নাও কীভাবে লিখবে। এই হচ্ছে 2 নম্বর দাগে, ঠিক আছে, এইটা। তারপরে ওপারে কিছুটা আছে, এই শেষ অংশটুকু, ঠিক আছে। এটা দেখে নাও, ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে লিখে নিতে পারো। দেখো 3 নম্বরটা কী বলেছে, এবিসিডি বর্গাকার চিত্র, এবিসিডি বর্গাকার চিত্র, ভিতরে একটা সমবাহু ত্রিভুজ এ ও বি, তার মানে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তাহলে এবি আর এটা ও এ ও বি, তার মানে ও বি, এবিটা দৈর্ঘ্যটা সমান, এ ও বি একটা সমবাহু ত্রিভুজ অবস্থিত। তাহলে সিওডি এই কোণটার মান আমাদের বার করতে হবে। সিওডির মানটা কী হবে, ঠিক আছে। দেখো এখানে দেখো এ ও বি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আবার এবিসিডি একটা বর্গাকার চিত্র। তার সমবাহু ত্রিভুজের এই বাহু এবি বাহু দৈর্ঘ্য, এও বাহু দৈর্ঘ্য, এ বাহু দৈর্ঘ্যটা সমান, এইটা ঠিক আছে। তাহলে আবার এই যে ত্রিভুজটা পাচ্ছি দেখো এ ও ডি, ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে দেখো এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্যটা সমান, কারণ এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই বাহুটাতে এই বাহুর সঙ্গে সমান, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এই দুটো বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এই দুটো কোণের মান সমান, ঠিক আছে। বাহু দুটোর বিপরীত কোণের মান সমান। এবার এই দুটো কোণ কী করে পাবো, দেখো আবার এই কোণটা কী করে পাবো, এই যে কোণ যেহেতু বর্গাকার চিত্র, তাহলে এই কোণটা মানে ডিএবি বা বিএডি কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এটা যদি 90 তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার যে এওডি ত্রিভুজের ক্ষেত্রে, এওডি ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান, ঠিক আছে। তাহলে এই 2 ইন্টু এই দুটো কোণ, 2 ইন্টু একটা কোণ ধরো আমি বলছি এডিও প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এই 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 2 এডিও কোণটা সমান 180 থেকে 30 বিয়োগ করলে 150 ডিগ্রি, তার মানে এডিও কোণটা কত হচ্ছে 75 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি, ঠিক আছে। এডিও 75 ডিগ্রি। এবারে দেখো আবার যেহেতু বর্গাকার চিত্র, তাহলে এই কোণটা এডিসি পুরোপুরি কোণটা 90 ডিগ্রি, আর তার এই কোণটা 75 ডিগ্রি, তার মানে এই কোণটা শুধু কত, এই কোণটা 90 থেকে 75 বিয়োগ দাও, তাহলে 15 ডিগ্রি। দেখো 70 80 90, হ্যাঁ 15 ডিগ্রি, তাহলে কোন কোণটা 15 ডিগ্রি পেয়ে গেলাম, ওডিসি এই কোণটা পেয়ে গেলাম 15 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে দেখো এই দিকটা যদি দেখি, এদের সেই একই রকমভাবে এই দুটো বাহু সমান, আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তাই সেই একই রকমভাবে এই কোণটাও আমরা পেয়ে যাব, দেখো 15 ডিগ্রি, সেটাও 15 ডিগ্রি, ওই একই রকম, কারণ এই দিকে তো একই রকম, ঠিক আছে। তাহলে এই কোণটা 15 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজটা ওডিসি ত্রিভুজের এটাও 15 ডিগ্রি পেয়ে গেলাম, এটাও 15 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার এই কোণটা কত হবে, এই কোণটা 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ, তাই 180 থেকে 15 15 30 বিয়োগ দাও, তাহলে কত হবে 50 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে সিওডি কোণের মানটা আমাদের তো সেটা চেয়েছিল, সিওডি কোণের মানটা কত, সিডি কোণের মান হয়ে গেল 150 ডিগ্রি, 150 ডিগ্রি। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো লেখাটা কি লিখবে পরপর সেটা দেখে নাও। দেখো এইটা হচ্ছে কিছুটা, এবারে এইটা এই শেষ, ঠিক আছে। এইটা তোমরা লিখে নিও। যদি কোথাও অসুবিধা হয় তোমাদের কোনো প্রশ্ন করার তাহলে করো। দেখো 4 নম্বরে কী বলা আছে, এবিসিডি সেটা একটা বর্গাকার চিত্র দেওয়া আছে, যা বলেছে এই চিত্রের এডি বাহুর উপর এম একটা বিন্দু নিলাম। এবারে যাতে সিএমডি এই কোণটা, সিএমডি কোণটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে, এই যে সিএমকে পি বিন্দুতে ছেদ করেছে, কর্ণ বিডি পি বিন্দুতে, এটা হলো পি বিন্দুতে ছেদ যদি করলে ডিপিসি এই কোণটা, ডিপিসির মানটা কত হবে, ঠিক আছে। ডিপিসির মান পরিমাপ করো,
ঠিক আছে, এবার দেখো কীভাবে করবে। দেখো কীভাবে করবে এটা। এখানে দেখো, যেহেতু এটা বর্গাকার চিত্র, তাহলে এই যে কোণটা, প্রতিটা কোণ বর্গক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবার এই কোণটা মানে সেটা এডিসি হতে পারে, আবার এমডিসি। যদি এই ত্রিভুজের ক্ষেত্রে ধরি সেটা এমডিসি, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরলে এডিসি। তাহলে এডিসি আর এমডিসি, এই যে এডিসি কোণ সমান তো এমডিসি কোণ, এমডিসি একই কোণ, নামটা আলাদা হয়ে যাচ্ছে এমডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে ধরলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি দেওয়া, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা তাহলে 60 ডিগ্রি, তাহলে পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি। এবারে চলে এসো এই কোণের ক্ষেত্রে। এবার আমার দরকার তো এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, তাহলে আমার এই কোণটা জানলে আমার হয়ে যাবে। এবার এই কোণটা কী করে পাবো দেখো। এবার আমরা জানি, আর একটা ধর্ম জানি, যে বর্গক্ষেত্রেও বিভিন্ন ধর্ম আর বৈশিষ্ট্য এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি না জানো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ধর্মটা হচ্ছে বর্গক্ষেত্রে যে কোনো কর্ণ তার শীর্ষকোণকে, ধরো এই যে কর্ণটা, এই কর্ণের শীর্ষকোণ কোণটা এইটা, আর এইটা শীর্ষকোণকে সমাদ্বিখণ্ডিত করে। তার মানে কি? তার মানে এই কোণটা যা, এই কোণটা তাই। আর শীর্ষকোণ, প্রতিটা শীর্ষকোণ তো 90 ডিগ্রি, সমাদ্বিখণ্ডিত করে মানে প্রতিটা কোণ 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাবো? ত্রিভুজের এই যে ত্রিভুজের ক্ষেত্রে, ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ পেয়ে গেছি। তাহলে 180 থেকে এই দুটো কোণ যোগ করলে 80 থেকে 45 আর 60 ডিগ্রি যোগ বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে 5 4 6 10, 105, তার মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম এই কোণটার মানটা হচ্ছে 75 ডিগ্রি, ডিপিসি। ডিপিসির মানটা কত? ডিপিসি, এই কোণটার মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। এটা আমাদের মান চেয়েছিল। বুঝতে পারলেন? প্রতিটা ধর্ম জানতে হয়, বর্গক্ষেত্র, সামান্তরিক, আয়তক্ষেত্র, প্রতিটা ধর্ম কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। সবগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। সেই ধর্মের মধ্যে কোনো কোনো ধরো সামান্তরিকের ধর্ম ডিটেলসে দেওয়া আছে। এবার আয়তক্ষেত্রে ধরো ধর্মর ক্ষেত্রে বলা দেওয়া আছে এটা একটা সামান্তরিক, তার মানে সামান্তরিকের যা যা ধর্ম প্রত্যেকটাই আয়তক্ষেত্রের মধ্যে আছে। বোঝাতে পারলাম? আবার যদি লেখা থাকে যে এটা একটা রম্বস, তার রম্বসের যা যা ধর্ম সেইটা প্রত্যেকটাই ওইটার মধ্যে আছে। সেই জন্য বিস্তারিত হয়তো সেখানে লেখা নেই, বোঝা গেল? সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নিও, দেখে নিলে দেখবে প্রত্যেকটা ধর্ম তোমাদের মানে মুখস্থ হয়ে যাবে দেখে, এবং সেগুলো মুখস্থ করে নিও। আচ্ছা, তাহলে এটা একটু লেখাটা দেখে নাও কীভাবে ধাপে ধাপে করবে। এখান থেকে তো বুঝে গেলে, এবারে লেখাটা দেখে নাও। তোমাদের সুবিধার্থে এটা করেছি, এটাই হচ্ছে পুরোপুরি লেখাটা, ঠিক আছে। বর্গাকার চিত্রের কর্ণ যেহেতু সেইভাবে লেখা আছে, বিডিসি সমান পিডিসি। এই যে বিডিসি এই কোণটা মানেই তো সেই কোণটা পিডিসি, সেটা মানে বিডিসি মানে কত? হাফ এডিসি, ঠিক আছে। এডিসি কোণের হাফ ওটা, যেহেতু পরিচিত কর্ণ। পরপর প্রতিটা কারণগুলো দেওয়া আছে, এইভাবে লিখে নেবে। পাঁচেরটা কী বলেছে দেখো, বলেছে এবিসিডি রম্বস, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এই বাহুর দৈর্ঘ্য 4 সেমি। বিসিডি এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কর্ণ বিডি কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। এবিসিডি রম্বস বলে দেওয়া আছে, বিডি কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো, এবিসিডি যেহেতু একটা রম্বসের এটার 4, রম্বস মানে তার কি? তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তার এটা যদি 4 সেমি হয়, তাহলে এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 4, সবগুলো 4 সেমি। এবার দেখো, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার এই বাহুটার দৈর্ঘ্যটা তো সমান, তাহলে এই যে ত্রিভুজটা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে সমান, ঠিক আছে। দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে দেখো এই বিসিডি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? এই কোণটার মানটা সমান, যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত কোণটা সমান। তাহলে দুটো কোণ, আমি যদি এই বিসিডি একটা কোণ সিবিডি ধরি, বা এই কোণে যদি এক্স ধরি, এটা যদি এক্স ধরি, তাই এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, তাই তো, এক্স ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান তাহলে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি তো। তাহলে 2x ডিগ্রি সমান 180 থেকে 60, 120 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? 60, এক্সের মান কত? 60। তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। দেখো, তাহলে এই যে
ত্রিভুজটা কী তৈরি হচ্ছে, সমবাহু ত্রিভুজ। তার মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রতিটার মান সমান। তাহলে এইটা যেহেতু 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এই কোণটা মানে বিডি কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, 4 সেমি। বুঝে গেল? তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্যটাও 4 সেমি। এবার এই লেখাটা দেখে নাও, ঠিক আছে, 5-এরটা এইটাই, এটাই লিখে নেবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো। 17 এই হয়ে গেল আমাদের, যেটা আজকে করার কথা ছিল 16 আর 17 কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও যাদের প্রয়োজন, ঠিক আছে। ভালো থেকো।